যারা ইউনিভার্সিটিতে প্রথম পা দিচ্ছেন, অর্থাৎ যারা ফ্রেশার্স, তাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি। সেটা হচ্ছে, দেখেন, ইউনিভার্সিটিতে ওঠার পর কিন্তু কোন কোর্স তো দেয়। তো এখন এই কোর্সগুলা আমার কিভাবে পড়তে হবে বা কোথা থেকে পড়তে হবে বা আমার রিসোর্স কি হইতে পারে, এই জিনিসগুলা নিয়ে কিন্তু আমরা আসলে পারপ্লেক্স হয়ে থাকি। অর্থাৎ কি একটা অবস্থা হয়ে থাকে, আমরা বুঝি না আসলে কি পড়া উচিত কি না পড়া উচিত। ঠিক আছে, অনেকে দেখি যে অ্যান্টনের বই খুলে বসছে, অনেকে দেখি বালাগুরু স্বামী বই খুলে বসছে, তো পড়তে থাকে। আমিও লিটারালি তাই করছি, কারণ আমি আমার লাইফে যখন আমি ইউনিভার্সিটিতে ঢুকছি তখন কি আমি খেয়ে হারাই ফেলছি আমি আসলে পড়বোটা কি, আমার পথটা কি হইতে পারে, তাই না? তো এখন রেলে যখন ট্র্যাকটা পড়ছে, দেন আমি বুঝতেছি যে আচ্ছা এরকম। তো এখন যদি আমি এগুলা জানতাম যে এত কিছু, এই পুরো একটা সেমিস্টার চলে গেল, এই সেমিস্টারে যা অভিজ্ঞতা হয়েছে সেটা যদি সেই সময় কিছুটা ধারণা থাকতো, তাহলে কি আমার রেজাল্ট আরেকটু বেটার হতো বা আমি আরেকটু বেটার প্রিপারেশন নিতে পারতাম। যদিও ভগবানের কৃপায় আমার রেজাল্ট ভালোই আসছে। তারপর আমি যেটা বলতেছিলাম যে রিসোর্স গুলো থাকলে হচ্ছে আমাদের আগে একটা ধারণা থাকে, অথবা কিরকম এক্সামের প্যাটার্ন হয়, কিরকম কি হতে পারে। তো আমি সেই বিষয়টা নিয়ে কাজ করতেছি। অনেকে এই বিষয়টা নিয়ে কাজ করতেছে, বাট আমি এটা নিয়ে একটু ইন ডিটেলস কাজ করতেছি, সেটা হচ্ছে আমি দেখাবো। আমি লিটারেলি একটা ওয়েবসাইট ডেভেলপ করছি এর জন্য, দেন হচ্ছে ইউটিউবের চ্যানেল, দেন কমিউনিটিও মেক করছি, মেসেঞ্জার কমিউনিটি, ফেসবুক কমিউনিটি, বড় একটা কমিউনিটি মেক করছি। অর্থাৎ যারা হচ্ছে এইচএসসি স্টুডেন্টস, দেন হচ্ছে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, এবং হচ্ছে যারা ইউনিভার্সিটিতে প্রথম পা রাখতেছেন আর কি, এবং হচ্ছে ফার্স্ট সেমিস্টার, যেমন আমার ফার্স্ট সেমিস্টার শেষ হয়েছে, আমি ফার্স্ট সেমিস্টারের ভিডিওগুলো আপলোড করছি। আর এইচএসসির তো আমার নলেজ আছে, তো সেই হিসেব করে আমি এইচএসসি রিলেটেড যা ভিডিও আছে সেই রকম মানে স্ট্যান্ডার্ড কোর্সগুলো হচ্ছে আমি অ্যাড করব। আমি হয়নি আমি নিজে ওগুলো বানাবো, না হলে আমি হচ্ছে ফ্রি রিসোর্সগুলো কালেক্ট করে দেন ওখানে দিব। ঠিক আছে, কারণ সবসময় তো মানে, এখন দেখেন ভাই, প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রচুর প্রেশার থাকে। ঠিক আছে, প্রেশার বলতে কি আমাদের একটু বন্ধ পাওয়া যায় না, আমাদের 2.5 মাসের সেমিস্টার ছিল, সুতরাং বুঝতেছি না যে কিরকম চাপ থাকে। তো সেই জন্য আর কি আমি এই চিন্তা করছি যে আমি আসলে সব কোর্স আসলে আমার পক্ষে নেওয়া সম্ভব না। যদি এরকম হতো, আমার একটা টিম আছে, তাহলে হয়তো বা করতে পারতাম। তো যাই হোক, যেহেতু রিসোর্স আমার টিম নাই, সুতরাং আমি একা। তো একা যতটুকু পারা যায় সেই হিসেব করে আমি হচ্ছে কাজ করতেছি। তো আমি এখন দেখাই যে আমার ওয়েবসাইটটা, যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে কিরকম কি। আচ্ছা, আমি একটু অ্যাক্টিভেট করে দিই। আচ্ছা, তো এখানে দেখেন, ফার্স্টে হচ্ছে আমি ইউটিউবে আসলাম, দেন হচ্ছে কোড উইথ প্রীতম লিখলাম। আমার চ্যানেলে হচ্ছে সব লিঙ্কসগুলো দেওয়া আছে, জাস্ট করে চ্যানেলটাতে ঢুকবেন, তারপর হচ্ছে ফার্স্টেই এখন দেখায়, আগে খুঁজেও পাওয়া যেত না। যাই হোক, তা আপনাদের জন্য আর কি আসতেছে, আরে এটা না, সরি। তো একটু প্রবলেম করে, 4 জিবি র্যাম তো বলছিলাম। যাই হোক, তো এটা দেখে এটা হচ্ছে একটু মজা করে বানাইছে, কারণ অনেকে আছে যে সিএসসি তে অনেক প্যারা খায়, ঢুকে নিয়েছে কি ভাই এগুলা কি। তো আমি একটু মজার ছেলে জিনিসগুলো দেখা দিচ্ছি যে এর মধ্যে ফান আছে। ঠিক আছে, তো আমি ফান গুলোকে তুলে ধরার চেষ্টা করছি। তো আমি হচ্ছে এই রিসেন্টলি মানে 1 ঘন্টা আগে এই ভিডিওটা বানাইছি, তো 4টা ভিউজ এসছে। যাই হোক, ভিউজ ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি ভিডিওগুলো বানাইতেছি কষ্ট করে আর কি। তো যাই হোক, তো এখানে প্লে লিস্টটা দেখতে পারেন, এই পুরো একটা প্লে লিস্ট তৈরি করছি আমি এটার উপরে। আমি সবগুলো ভিডিও স্কেডিউল করে রাখছি যে দিনে 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 করে আসবে, সমস্যা নেই। তো তারপর হচ্ছে কি করবেন, এখানে দেখেন যে কোনো লিঙ্ক, ওই যে কোনো ভিডিওর মধ্যে যদি আপনি ক্লিক করেন, তারপরে একটু যদি হচ্ছে ডিসক্রিপশন বক্সে যান, তারপরে দেখবেন যে এখানে টপিক কি কভার করছি। আমি ম্যাথ 101 আমি রিসেন্টলি আপলোড করছি, প্লাস হচ্ছে ইংলিশ 101-এর রিসোর্সগুলো আপলোড করছি। ওইটার কিন্তু ওয়েবসাইট বানিয়েছে একদম ইংলিশ 101-এর উপর। তো আমি হচ্ছে এখানে একটু দেখাই কি করতে হবে, জাস্ট করে পোর্টফোলিওতে ঢুকতে হবে আমার। তো একটু লোড নিবে, স্বাভাবিক। তো এখানে ঢুকে জাস্ট স্মার্ট ক্লাসরুমে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার পোর্টফোলিও। তো এই পোর্টফোলিওতে যে দেন হচ্ছে এখানে একটা ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার মোবাইলের ক্ষেত্রেও এখানে একটা ক্লিক করবেন, দেন হচ্ছে স্মার্ট ক্লাসরুমে যাবেন। আর ব্লগ অনেকে পড়ছে দেখা যায়, তো ব্লগ সম্পর্কে আমি পরে বলতেছি, আগে হচ্ছে আসল জিনিসটা দেখাই। ঠিক আছে, এছাড়াও আচ্ছা আমি ওটা পরে দেখাইতেছি। আমি নিচে স্প্রেডশিটে আর কি সবগুলোকে একদম লিঙ্ক বাই লিঙ্ক সাজায় রাখছি, সেটাও দেখাবো, সমস্যা নেই। এখান থেকেও দেখতে পারেন। সেটা হচ্ছে এখানে স্টে কানেক্টেড মানে হচ্ছে এখানে আমার ফেসবুক পেজ, লিঙ্কডইন গ্রুপ, তারপর ইউটিউব চ্যানেল, গিটহাব, পোর্টফোলিও সব। আবার আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং যে গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্কটাও কিন্তু অ্যাড করে দিছি। তো রিসোর্সের আসলে অভাব নেই, আমি সব কিছুই আসলে কানেক্টেড থাকার চেষ্টা করতেছি আপনাদের সাথে। তো এখন হচ্ছে জাস্ট কমিউনিটি যদি ক্লিক করেন, তাহলে যেটা আমাদের কমিউনিটি, তো কমিউনিটিতে ঢুকবেন, জাস্ট ক্লিক করলে লিখে নিয়ে যাবে, না হলে হচ্ছে এখানে আছে স্টে কানেক্টেড। আচ্ছা, আমি এখন আসল জিনিসটা দেখাই, সেটা হচ্ছে সাবজেক্ট।
তো এখানে সাবজেক্টে যাওয়ার পর এখানে ক্যান্ডিডেট, এখন ক্যান্ডিডেট কারা, যারা হচ্ছে ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রিপারেশন নিতেছে তাদের জন্য, আর হচ্ছে যারা স্টুডেন্টস ইউনিভার্সিটি তাদের জন্য, ঠিক আছে। এখানে যে সুইচ করে দেন এখানে একটা রিফ্রেশ করে দিবেন, তো মোবাইলে থাকলে উপর থেকে আর কি স্লাইড ডাউন করবেন, ঠিক আছে। করার পর কিন্তু দেখেন রিফ্রেশ করার পরে কিন্তু এটা চলে আসছে, মানে রিসোর্স কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে ক্যান্ডিডেটদের রিসোর্স, আমি ক্যান্ডিডেটের রিসোর্স কিছু আপলোড করে নিয়ে বললাম না যে এটা একটু ভাবা লাগবে, আমার একটু বসা লাগবে, আমি রিসেন্টলি বানাইছি আর কি। তো এখানে হচ্ছে আমি আর কি একটা ভিডিও অ্যাড করছি, বাট এটা চলতেছে না। চলতেছে না বলতে এই ভিডিওটা ইউটিউবে এক্সিস্ট করে না, তবে এটা একটা ভালো কোর্স ছিল, কেন ডিলিট করছে আমি জানি না। তো যাই হোক, তো আমি এটা দেখাই, তো এটা হচ্ছে আমার কোর্স, আমি নিজে আর কি ডিজাইন করে বানাইছি। তো এখানে যে ক্লিক করলে পরে এই প্লে লিস্টের সবগুলো এখনো আসে নাই, কারণ যে আপলোড হইতেছে আর কি, যাবে ধীরে ধীরে আর কি, আপনারা এখানে দেখতে পাবেন। তো ক্লিক করলে পরে ডিরেক্ট তখন হচ্ছে এখানে ভিডিওটা চালু হবে। তারপরে হচ্ছে আপনি চাইলে এখান থেকে ইউটিউবে রিডাইরেক্ট হয়ে যেতে পারেন, ঠিক আছে, তারপর শেয়ার করতে পারেন। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আর কি আমি সবকিছু বুঝায় বুঝায় করে করাইছি। এছাড়া আমি নিজের যে নোটস ছিল ওই নোটসগুলা থেকেই আমি পড়াইছি আসলে। তো এই হলো মোদ্দা কথা। তো এখান থেকে হচ্ছে আর কি আপনি নিজে দেখতে পারেন, নেটটা একটু স্লো কাজ করতেছে, যাই হোক। তো আপনারা হচ্ছে ডিরেক্ট ইউটিউবে যেতে পারেন, তো ওখান থেকে দেখতে পারেন। তারপর হচ্ছে ইংলিশ 101-এরটাও করছি, সেটা হচ্ছে রিড ইংলিশ কম্প্রিহেনশন। আসলে এইটার উপর ভিডিওস বানাই নাই, কারণ ইংলিশে আসলে ভিডিও, আমি ইংলিশে নিজেও একটু দুর্বল, একটু না অনেকটাই দুর্বল, তো আমি নিজে আর কি ভিডিও বানানোর সাহস করতে পারিনি। তবে হচ্ছে এটা আমার নোটস প্লাস হচ্ছে যে কম্পাইলেশন বই দিছে, ওই বই মিলাই দেন হচ্ছে আমি এটা তৈরি করছি। যাই হোক, তো এটা হচ্ছে আর কি প্লাস ক্যালকুলাস বুক অ্যান্টন উইথ সলিউশন, কারণ অনেক কাছে রিসোর্সের প্রয়োজন পড়ে বা বইয়ের প্রয়োজন পড়ে। বইও হচ্ছে আমি ডিরেক্টলি দিয়ে দিচ্ছি, যে বললাম নেটটা স্লো কাজ করতেছে, জানি না কেন, প্রচুর স্লো কাজ করতেছে। অনেকগুলো ভিডিওস এগুলো দেখা যায়। আচ্ছা, স্লো কাজ করতেছে কেন? তো যাই হোক, চলে আসছে আর কি, নেট একটু প্রবলেম দিতেছিল। তো যাই হোক, তো এটা আর কি এখন কাজ করতেছে, তো কাজ করবে। তো এটার পরে আপনি ইউটিউবে ডিরেক্ট হয়ে যেতে পারেন। যাই হোক, তারপর হচ্ছে এটা শেয়ারও করতে পারেন, শেয়ার করেন কিন্তু, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক, ওকে। তো যাই হোক, তো এখানে হচ্ছে আমি যেটা বললাম যে এখানে জাস্ট ক্লিক করলে পরে আপনার হচ্ছে রিডাইরেক্ট করে নিয়ে যাবে আপনার গুগল ড্রাইভে। দেন হচ্ছে আপনি এখানে অ্যান্টনের জাস্ট বইটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখান থেকেও পড়তে পারেন ড্রাইভ থেকে, এটা আপনার ইচ্ছা ডিরেক্ট, ঠিক আছে। আমি শেয়ার করে দিছি। তো দেন অ্যান্টনের বই প্লাস হচ্ছে অ্যান্টনের সলিউশন, ঠিক আছে, অ্যান্টন স্যার আর কি, অ্যান্টন স্যার। তারপর হচ্ছে ইংলিশ কম্পাইলেশন, এইটার মধ্যে হচ্ছে আমি রিডিং কম্প্রিহেনশন মানে ইংলিশ 101-এ যা যা লাগে বেসিক সবই হচ্ছে আমি এখানে মানে মেক করছি। তো এটা অবশ্যই আমার নিজের কোনো থট না, এটা হচ্ছে বই থেকে কালেক্ট করা, ঠিক আছে, কারণ অবশ্যই আমি ইংলিশে ভালো না। যাই হোক, তো এটা রিডিং কম্প্রিহেনশন। তো এখানে আপনি চাইলে টেস্ট করতে পারেন নিজের, তো অ্যান্সার দেওয়া আছে, প্লাস এখানে কুইজও দেওয়া আছে ছোটোখাটো। লেম্যানের সিনোনিম হচ্ছে আপনার কমনার্স। তো আপনি সাবমিট দিলেন, তো এখানে বললো যে আপনার কারেক্ট হয়েছে, মানে সবুজ দেওয়া মানে কারেক্ট হয়েছে। তারপর যদি এখানে ভুল দেন তাহলে সেটা হচ্ছে আর কি রং দেখাবে, এবং সেটা কারেক্ট অ্যান্সার কি সেটাও দেখাবে, এবং এখানে বলবে আর কি। তো এরকম হচ্ছে মোটামুটি আমি এখানে 7-8টার মতো প্যাসেজ আমি অ্যাড করছি আর কি, 8টা প্যাসেজ অ্যাড করছি। দেন হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং কিভাবে করতে হবে, কি কি অ্যাড করতে হবে, দেন ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ, ন্যারেটিভ প্যারাগ্রাফ, তারপর দেন রান অনস, তারপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একাডেমিক ওয়ার্ড লিস্ট। তো এখানে হচ্ছে আমি কি করছি যে বাংলায় ব্যাখ্যার সাথে যুক্ত করছি। বাংলা ব্যাখ্যা কিন্তু থাকে না ইউনিভার্সিটিতে, জাস্ট ইংলিশে ডেফিনেশন থাকে। তো আমি এখানে বাংলা ব্যাখ্যাও যুক্ত করছি, প্লাস হচ্ছে এক্সাম্পল, যাতে আমাদের জন্য বোধগম্য হয়। কারণ ইংলিশের ব্যাখ্যাটা দেখেন ইনকনগ্রিটি, সেটা হচ্ছে কি ইনকনগ্রিটি, ঠিক আছে। এটার ইটি কি হবে, দ্য কোয়ালিটি অফ ডিসঅ্যাগ্রিং বিং আনসুইটেবল অ্যান্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তো এটা বুঝতে কিন্তু কষ্ট, মাথায় ধরে রাখা কষ্ট, সেজন্য হচ্ছে আমি সাথে বাংলা ব্যাখ্যা করছি যে অসঙ্গতি, ঠিক আছে। এই অসঙ্গতিটা আমাদের মাথায় সেট হয়ে থাকবে আর কি। আমাদের কথা হচ্ছে যে পরীক্ষা একটু ভালো মার্কসটা পাওয়া দরকার, তাই না? সেটাই আর কি, সেটার জন্য এখানে ইন টোটাল 100টা আছে। তো 100টাই আর কি স্ট্যান্ডার্ড থাকে সব জায়গায়, তো 100টাই দেওয়া আছে। দেন কনফিউজিং ওয়ার্ড পেয়ার্স আছে, এখানেও বাংলা ব্যাখ্যা সহই রাখছি। দেন হচ্ছে ফ্রেজাল ভার্স, এখানেও বাংলা ব্যাখ্যা সহ রাখছি। বাংলা ব্যাখ্যা কই থেকে পাইলেন ভাই? আমি নিজে জেনারেট করছি না, আমি এটা এআই থেকে জেনারেট করছি যে বাংলা ব্যাখ্যা কি হতে পারে, কারণ ওই যে বললাম আমি যদি লেখা শুরু করি তাহলে এক গাদা ভুল থাকে। তো এরকমই আর কি জিনিসপাতি। দেন মডিফায়ার্স এইগুলো অ্যাড করছি। তো এরকম মোটামুটি জিনিসপাতি আমি অ্যাড করে ফেলছি। দেন এটার সলিউশনটাও দেখতে পারবেন। তা হয়তো এখানে কম রিসোর্স আছে হয়তো, কিন্তু ধীরে ধীরে আমি এখানে রিসোর্স অ্যাড করতে থাকবো, এবং
যত সেমিস্টার যেতে থাকবে দেন ধীরে ধীরে এগুলো বাড়তে থাকবে। তো এখানে সিপি গ্রুপও আছে, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর গ্রুপ। তো এখানে হচ্ছে আপনি জাস্ট এখানে জয়েন অন ফিচার্সে দিলে তো আমাদের যে গ্রুপটা আছে অ্যালগো অ্যাভেঞ্জার, সেখানে হচ্ছে আপনি অ্যাড হতে পারেন। তো এখানে আমি একটা কন্টেস্ট আয়োজন করছিলাম, হ্যাঁ আপাতত কেউ ঢুকে নাই। তো যাই হোক, তো এখানে কন্টেস্ট দিতে দিতে চাইলে দিতে পারেন, এই আর কি। তো আরো কন্টেস্ট আমি আয়োজন করব, দেন আরো কিছু তৈরি করব, করার ইচ্ছা আছে। দেন জবস এর পোর্টাল এখনো আপডেটেড না, অর্থাৎ এটা কয়েকদিন পর পরই চেঞ্জ হয়, চেঞ্জ করার লাগে একটু ভেজাল টাইপের। যদি একটা টিম বিল্ড করি তাহলে এখানে আমি জব মানে আপনারা যদি হচ্ছে রিচ আউট করেন বেশি বেশি, হ্যাঁ তো দেন হচ্ছে আমার একটা টিম বানাইতে পারবো। টিম যদি বানাইতে পারি তাহলে হচ্ছে এইটাও আমি আপডেট করার সুযোগ পাবো, জব পোর্টাল, ঠিক আছে। তখন জাস্ট অ্যাপ্লাই নাইতে ক্লিক করবেন, দেন আপনি ডিরেক্ট হচ্ছে জব পোর্টালে চলে যাবেন, ঠিক আছে। মানে আপনার জব বা ইন্টার্ন এখানেই হচ্ছে, এখান থেকে আপনি নিতে পারবেন, ঠিক আছে। বাট এখন যেহেতু নাই আমার কাছে টিম, সুতরাং একসাথে এত কিছু করা আমার জন্য একটু টাফ হয়ে যেতেছে। তারপর স্টোর আমি অ্যাড করব সামনে, যদি হচ্ছে সুযোগ পাই। যে বললাম আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটা এঙ্গেজ হইতেছেন। তারপর সাথে সিমুলেটরসও অ্যাড করছি কিছুটা, অর্থাৎ যেমন পেন্ডুলাম সিমুলেটর আছে, যেমন হারমোনিক আছে আমাদের সামনে, ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে 109-এ। তো সেইটার ক্ষেত্রে আর কি এরকম সিমুলেশন আমি কিছু অ্যাড করব ধীরে ধীরে, এই আর কি। তো আশা করি সব বুঝে গেছেন, আর কিছু বলার নাই এখানে। তো আমি এখন হচ্ছে আবার আমার পোর্টফোলিওতে যাই। পোর্টফোলিওতে নিচে দেখবেন যে একটা আছে, আমার মাই জার্নি একটা সেকশন আছে। মাই জার্নি সেকশনে আমি হচ্ছে স্প্রেডশিটে সবগুলো সরি এখানে আপডেটেড হয় নাই মাই জার্নি সেকশনটা, এই যে। তো এখানে আছে কি কোর্স ক্রিয়েটেড। তো এখানে হচ্ছে ম্যাথ 101, টপিক 1, টপিক 2, টপিক 3, এইখানেও আমি সব কিছু অ্যাড করে রাখছি, ঠিক আছে। আসলে এখান থেকেও দেখতে পারেন। তো এখানে আমি যে কয়টা টপিকের উপর ক্লাস নিব বা লেকচার বানাবো ইউটিউবে, সেগুলো কিন্তু আমি এখানেও আমি আপলোড করে দিব, ঠিক আছে। তো এই হলো আমার ওভারঅল আর কি কথা, যে কি কি করা মানে কিভাবে কি করবেন এই সাইটটা থেকে বা ওয়েবসাইটটা আমি একদম পুরো ওয়ার্ক থ্রু করলাম। সবকিছু বুঝাই দিলাম যে এটা কিভাবে ঢুকতে পারবেন এবং কিভাবে কি অ্যাক্সেস করতে পারবেন। যে কোনো ভিডিওতেই হচ্ছে এই স্টে কানেক্টেড এর জায়গায় আপনি হচ্ছে এখানে গিটহাব পেয়ে যাবেন, তারপর হচ্ছে পোর্টফোলিও পেয়ে যাবেন। জাস্ট পোর্টফোলিওতে ক্লিক করলেই আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবেন। তো আজকে আর না, তো মোটামুটি 12 মিনিট খেয়ে দিছি। তো হচ্ছে আজকে ভিডিওতে শুধুমাত্র এই কথাই যে আমি চাইতেছি যে আমি যে বিপদে পড়ছি আর কি, মানে বিপদে পড়ছি বলতে হচ্ছে আমি যে বিপদে ছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না যে ভার্সিটিতে উঠছি, তো এখন কি করব না করবো সেটা যেন আপনাদের সাথে না হয়। আপনার জন্য একটা ভালো একটা পরিবেশ পান, প্লাস হচ্ছে লেখাপড়ার ম্যাটেরিয়ালস পান, সেজন্য আর কি আমি সবকিছু করছি। অবশ্যই যারা হচ্ছে এসএসসি পোলাপান আছে তোমরা, তো তাদের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। যেমন ডেরিভেটিভ আছে, তারপর ইনক্রিজিং ডিক্রিজিং আছে, ওইটা খুব শর্টকাট ভাবে, আমি শর্টকাট না বাট ওইটা নতুন নতুন পদ্ধতিতে আমি দেখাইছি, এবং সরি একদম ইন ডিটেলস হচ্ছে আমি বুঝাই দিছি যে আসলে ডিফারেন্সিয়েশন কিভাবে কাজ করে, কেন আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করি, বা এই রেট অফ চেঞ্জ জিনিসটাকে, ডিফারেন্সিয়েট মানে রেট অফ চেঞ্জ, ঢাল কিভাবে ক্রিয়েট হইতেছে। তারপরে ইন্টিগ্রেশন আর রেইনম্যানস, ইন্টিগ্রেশন আসলে রেইনম্যান সাম ছিল আর কি, ইন্টিগ্রেশন নাম ছিল না, আগে আগে ছিল রিম্যান সাম বলা হইতো, ঠিক আছে। তো এই এগুলার সম্পর্কে আমি একটু বিস্তারিত বলছি। ইন্টিগ্রেশনেও কিছু নতুন নতুন পদ্ধতি দেখাইছি, একদম ইজি। যে আগে লিয়েট পড়ছিলাম না, লিয়েট যে আগে লগ থাকতে হবে, তারপরে আইতেই থাকতে হবে, ইন্টিজার্স থাকতে হবে, তো ওই সরি ইনভার্স ইনভার্স ট্রিগোনোমেট্রি থাকতে হবে, তাই না? কিন্তু ওই লিয়েটটারে কিন্তু ওটা ওটা কিন্তু কঠিন, তাই না? ওইটার আরো সহজ ভার্সন আছে, ঠিক আছে। আর ভিডিওতে হচ্ছে এগুলো যখন দেখবা তখন হচ্ছে বুঝতে পারবা যে হ্যাঁ আসলে অনেক সহজ সহজ ভাবে আমি সবগুলোকে এক্সপ্লেইন করার চেষ্টা করছি, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং অ্যান্ড অবশ্যই আই উইল সি ইউ নেক্সট টাইম।